আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে আমি আমার বোনকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়েছিলাম। তো যেতে, যেতে ভাবলাম একটু ভিডিও করে রাখি। হয়তোবা আর কখনোই আসা হবে না এখানে। তো শেষ আসাটা একটু ভিডিও করে রাখি, তাহলে আমার জন্য সেটা একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়তো আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই গিয়েছেন। অনেক বেশি গাছপালা সমৃদ্ধ একটা বিশ্ববিদ্যালয় এবং বেশ অনেকটাই বড়। একদিনে কিন্তু এই পুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরে শেষ করা যায় না, এটা আমি শুনেছি। আমার নিজেরও কিন্তু এটা এই বিশ্ববিদ্যালয়টা কখনোই সম্পূর্ণ ঘোরা হয়নি। বেশ অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে সবসময় কাছের জায়গাগুলোতেই যাওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে জায়গাগুলো রয়েছে সেখানে যাওয়া হয়নি। তো সেদিন ছিল ভর্তি পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটির। আর রাজশাহী ইউনিভার্সিটির যেহেতু ভর্তি পরীক্ষা, সেহেতু খুবই কম মানুষজন ছিল। আর বরাবরের মতোই অনেকটুকু হেঁটেই কিন্তু পরীক্ষার হলে যেতে হচ্ছিল। তো এই জায়গাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি প্রসিদ্ধ জায়গা। চাকসু ভবনটা এখানেই অবস্থিত, এই জায়গাটার মধ্যে। আর আমার বোনের পরীক্ষার হলটাও কিন্তু এখানের কাছেই ছিল। তো এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক বেশি কঠিন হয়েছে। আর অনেকেই কিন্তু খুব একটা ভালো করতে পারেনি রেজাল্টটা। যাই হোক, একটা ছোটোখাটো ঘোরাঘুরি হয়ে গেল বোনের পরীক্ষা উপলক্ষে। এখানে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট ছিল না, অন্যান্য পরীক্ষার সময় যেমন থাকে সেরকম। তারপরেও কিন্তু খুব একটা বসার জায়গা ছিল না যেখানে পরীক্ষার হল তার আশেপাশে। তাই আমরা আরেকটু হেঁটে গিয়ে মোটামুটি একটু ফাঁকা জায়গা পেয়েছিলাম, সেখানে বসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর আমরা অবশ্য খুঁজছিলাম যে কোথাও বসা যায় কি না। আর শেষ পর্যন্ত কিন্তু পেয়ে গিয়েছিলাম সেরকম জায়গা। লজ্জাবতী ফুল দেখলেই কিন্তু আমার এমন করতে ইচ্ছে করে। আমি বাড়িতে গেলেও যদি লজ্জাবতী ফুল গাছ দেখি তখন এমন করি। আর আমি এখানে, আমার বোন কিন্তু পরীক্ষার হলে ঢুকে গিয়েছে। আমি আর কি করব, এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম আর মানুষজনের আনাগোনা দেখছিলাম। এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা একেবারেই গ্রামীণ, যেহেতু এই বিশ্ববিদ্যালয়টা গ্রাম দিকের অবস্থিত। এমনকি এখানে পুকুরও দেখতে পাচ্ছেন। এখানে পুকুর, ঝর্ণা সহ আরো অনেক কিছুই কিন্তু আছে। তো এর আগে যতবার এসেছি এরকম নাস্তার ভ্যান কিন্তু আমি পাইনি। তো সেদিন পেয়েছিলাম, তাই সেখান থেকে, আর মনে হলো সেগুলো হোমমেড, তাই সেখান থেকে কিনেছিলাম। আর পরীক্ষার শেষে আমরা আমাদের
যে গাড়ি আমাদের জন্য যে গাড়িটা ওয়েট করেছিল, অর্থাৎ যে গাড়িটা করে আমরা গিয়েছিলাম সেটা করে আমরা আসব। তো সেই গাড়িটার উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং পেয়ে গিয়েছি খুব তাড়াতাড়ি। তো এইবার কিন্তু আমরা সরাসরি বাসায় আসছিলাম না, বাড়িতে যাচ্ছিলাম, অর্থাৎ পরীক্ষা শেষে বাড়িতে যাচ্ছিলাম। যেহেতু আম্মু বাড়িতেই ছিল আর আমাদেরকেও বাড়িতে চলে যেতে বলেছিল, সেজন্য আমরা বাড়িতেই যাচ্ছিলাম। এবং এইবারের যাওয়াটা একটু ভিন্ন পথে। সবসময় আমরা যেদিকে যাই সেই পথে না, অন্য আরেকটা পথে যাচ্ছিলাম। তো আঙ্কেলের কাছেও কিন্তু একেবারেই অপরিচিত ছিল না, কিন্তু মোটামুটি একটু চিনতে কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু আঙ্কেল সবসময় অন্য পথ ধরেই কিন্তু আমাদের বাড়িতে যায়। আর এইবার কিন্তু একটা অন্য পথ ধরে যাচ্ছে। এই পথে কিন্তু আঙ্কেল আরও 1-2 বার গিয়েছেন, কিন্তু খুব একটা আঙ্কেলদের গাড়ি এদিকে আসে না, সেজন্য ওনার চিনতে সমস্যা হচ্ছিল। আমি গুগল ম্যাপে অবশ্য লোকেশন দিয়ে রেখেছিলাম, তাও আমি স্পষ্ট করে বুঝতে পারছিলাম না। তবে ভাগ্য ভালো ছিল আমাদের, আলহামদুলিল্লাহ। খুব একটা কষ্ট হয়নি। কয়েকজনকে আঙ্কেল পথে জিজ্ঞেস করছিলেন, তারপরও অনেকেই কিন্তু বলতে চাচ্ছিল না। এই সাইডের মানুষগুলোর মেন্টালিটি একটু অন্যরকম। আমার মনে হয় গ্রাম সাইডের মানুষগুলোর মেন্টালিটি একটু অন্যরকম হয় বেশিরভাগ মানুষের। এরা খুব একটা মানুষের উপকার করতে চায় না। তো অনেকেই দেখলাম কেমন যেন অদ্ভুত ব্যবহার করলো। আঙ্কেল যখন জিজ্ঞেস করেছেন কোন দিকে যাবে এরকম, তখন কিন্তু ওদের উদ্ভট আচরণে আমি একটু কষ্ট পেয়েছি বলা যায়। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ আঙ্কেল ঠিকঠাকভাবে আমাদেরকে পৌঁছে দিতে পেরেছেন। আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু বেশিরভাগ সময়ই আঙ্কেলের গাড়িতে করেই যাওয়ার চেষ্টা করি, কারণ এখনও পর্যন্ত আঙ্কেল আমাদের সাথে আলহামদুলিল্লাহ বিশ্বস্ততা দেখিয়েছেন। তো আঙ্কেলকে প্রায় সময় না, সব সময়ই যখন বাড়িতে যান তখন আমরা আপ্যায়ন করার চেষ্টা করি, সেটা সামান্য চা দিয়ে হলেও। তো এবার যেতে যেতে একেবারেই ভর দুপুর পার হয়ে গিয়েছে। তাও আঙ্কেলকে বলেছিলাম যে খেয়ে যেতে, যদিও আমি চা খেয়ে যেতে বলেছিলাম, কিন্তু বাসায় যেহেতু আম্মু আছে, তো দুপুরে খাবারটা আমাদের এখানেই সারার চেষ্টা করেছিলাম। কিন্তু আঙ্কেল এই প্রথমবারের মতো বসলো না, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, ওনারও হয়তো তাড়া ছিল। তো আমাদেরও যেহেতু ব্যাগপত্র ছিল না বেশি, সেজন্য আর আমাদের ব্যাগ নিয়েও কিন্তু আঙ্কেলকে ভেতরে ঢুকতে হয়নি, তাই আঙ্কেল সরাসরি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছেন। তো এদিকে বাড়িতে পৌঁছে গিয়ে দেখি আমাদের প্রতিবেশীদের ছাগল মহা উৎসবে ফল ফুল এগুলা খাওয়ার জন্য ঢুকেছে। তো ঢুকেই এগুলোকে বের করে আমরা ঘরে ঢুকি। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।